জয় হিন্দ, ওয়েলকাম টু ইউর ওন চ্যানেল দ্য ক্যারিয়ার পয়েন্ট। আমরা আপনাদের আবার করে স্বাগতম জানাই আমাদের হিস্ট্রি ক্লাসের মধ্যে আমাদের চলছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 1885 করে নিয়েছিলাম আমরা। ধন্যবাদ সমস্ত স্টুডেন্টসদেরকে যারা টিচার্স ডে উইশ পাঠিয়েছে, অনেক অনেক ধন্যবাদ। আর টিচার্স ডের দিনে তুমি বোর্ডের অবস্থা দেখতে পাচ্ছ কিরকম অবস্থা হয়ে গেছে। তো কাইন্ডলি স্টুডেন্টস যারা শুনছো তারা টিচার্সদেরকে আদর করো, টিচার্সদের সম্মান করো, টিচার্সদেরকে এই মতো ইরিটেট করবে না। বোর্ডটাই তো পুরো নষ্ট হয়ে গেছে আমার মনে হচ্ছে। নেক্সট 1885 1885 সালে আমরা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সম্পর্কে পড়েছি। হ্যাঁ, কত দূর হয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের পুরো হিস্ট্রি, আমরা কিভাবে হলো কি না হলো, কে কে ছিল, সবকিছু আমরা ডিসকাস করে নিয়েছিলাম। কে কি বললো ইন্ডিয়ান কংগ্রেস সম্পর্কে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সম্পর্কে সবকিছু পড়ে নিয়েছিলাম। এরপরে আমাদের কি করতে হবে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের হিস্ট্রিটাকে পড়তে হবে, তারপরে মডার্ন হিস্ট্রিতে যেতে হবে, তারপরে আমরা গান্ধীজির যুগ এরকম করে নিয়ে আমরা আস্তে আস্তে করে শেষ করবো। তো যতক্ষণ না মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস একটা নিজের মধ্যে বড় একটা অধ্যায়, সবাই জানো, তার জন্য আগে কংগ্রেসটাকে শেষ করতে হবে। 1885 থেকে স্টার্ট করবো, দেখি দাও কি আছে, কি করানো ছিল। বলো, বিজাতীয় কংগ্রেস কে বলেছে? শ্রী অরবিন্দ। সচিব কে ছিলেন? লর্ড ক্রস। কংগ্রেসের শান্তিপূর্ণ শেষ কে চান? লর্ড কার্জন। হারমিট অফ সিমলা কাকে বলা হয়? অ্যালেন অক্টেভিয়ান হিউম কোথাকার লোক ছিলেন? স্কটল্যান্ডের লোক ছিলেন। সেফটি ভালভ তত্ত্বের জনক কে? অ্যালেন অক্টেভিয়ান হিউম। মাইক্রোস্কোপিক মাইনরিটি কে বলেছে? লর্ড ডাফরিন। তো সেই সময়কার ভারত ভাইসরয় কে ছিল? লর্ড ডাফরিন। 3 দিনের তামাশা কে বলেছে? অশ্বিনী কুমার দত্ত। ক্লিয়ার? চলো। 1885 সালে প্রথম অধিবেশন হয়, কোথায় হয়? গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ। চেয়ারম্যান কে ছিলেন? উমেশ চন্দ্র ব্যানার্জি। কোথায় হয়? এরকম লিখি, বোম্বেতে হয়। কে ছিলেন? ডব্লিউ.সি. ব্যানার্জি। দেখো, আমরা এখানে মুখস্থ করে করে চলবো, বাড়ির জন্য কিচ্ছু রাখবো না। বাড়িতে যদি পড়ে নিয়ে থাকে তাহলে ওটা কোনোদিন মুখস্থ হবে নাই। আমি অনেক স্টুডেন্টকে দেখেছি, এবং আমি নিজেও করেছি এরকম, যে বাড়িতে অনেক নোটস ফেলা আছে, একটা মুখস্থ নাই, যেটা ক্লাসে করেছি সেটা করেছি, ক্লাসে যেটা স্যার করিয়ে দিয়েছেন সেটা আমি চাইছি তোমরাও সেই মতো করো। ক্লাসে মুখস্থ করো, যা মুখস্থ আছে এখানেই সব করে শেষ, ক্লাসে শুধু বাড়িতে গিয়ে রিভিশন। ডব্লিউ.সি. ব্যানার্জি কোথায় হয়? বোম্বেতে হয়। কতজন সদস্য ছিল? 72 জন। কোন কলেজ? গোকুল দাস তেজপাল কলেজ। ঠিক আছে, নেক্সট একে একটা একদম বছর ধরে করবো। 1886 কোথায়? কলকাতাতে হয়। কে ছিল? দাদা ভাই নৌরোজি। দাদা ভাই নৌরোজি, গ্রেট গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হয় এনাকে। ঠিক আছে, ভারতের বৃদ্ধ গ্র্যান্ড ওল্ড ম্যান কে বটে? দাদাভাই নৌরোজি। এনাকে আবার রিপিট করে পড়বো যখন কংগ্রেসের ইতিহাস বাদ দিয়ে নিয়ে আমরা জেনারেল ইতিহাসটা পড়বো, ইসের মডার্ন হিস্ট্রির মধ্যে স্বাধীনতা সংগ্রাম, তখন আমরা আবার করে দাদাভাই নৌরোজি করবো। ক্ষুদ্র ক্ষুদ্র ডিটেলস গুলো আছে সেগুলো শেষ করে চলবো। যারা পড়েছো তারা ধ্যান দিয়ে চলো, যারা পড়নি তারাও ধ্যান দিয়ে চলো, যে দাদা ভাই নৌরোজি দ্বিতীয় অধিবেশন কত সালে? 1886। 5 বছর রেগুলার একদম অধিবেশন হয়েছিল। ঠিক, প্রথম জোশ খুব ভালো ছিল, যে একদম জোশিলা উপায় একদম কংগ্রেসকে নিয়ে যাচ্ছিল। 1885, 1885, 1886, 1888, 1889 আর 1890। 1 2 3 4 5 6 প্রথমে তো তৈরিই হলো, তারপর 5 বছর খুব কন্টিনিউ গেল, মানে টোটাল 6টা অধিবেশন খুব ভালোভাবে হয়েছিল, একদম রেগুলার। প্রত্যেক বছর বছরের শেষে ডিসেম্বর মাসে একদম বসতে এরা মিটিং করতো, অধিবেশন হতো। অধিবেশন মানে মিটিং, একসাথে মিট করা, বছরে একবার মিট করবে, বড় সড়ো জায়গায় মঞ্চ সাজানো হবে, এবং সেটার একটা সভাপতি থাকবে, চেয়ারম্যান থাকবে, এবং তিনি আহ্বান জানাবেন, চলুন আমাদের এই প্রস্তাব নেওয়া হয়েছে কংগ্রেসের, এতদিনের আমাদের এই সিদ্ধান্ত আজকে এই সাফল্যমণ্ডিত করতে হবে, এরকম করে নিয়ে করা হতো। ঠিক আছে, তাহলে 1885 কে ছিল? ডব্লিউ.সি. ব্যানার্জি। কোথায়? বোম্বে। 1886 কে বটে? দাদা ভাই নৌরোজি। কোথাকার? কোথায় হয়েছিল? কলকাতা। তারপর মাদ্রাস।
যেটাকে মাদ্রাজও বলা হয়। কি বলা হয়? মাদ্রাজ। হ্যাঁ, বাংলায় লেখা থাকবে, বাংলা কনফিউজ না হওয়ার তার জন্য বাংলাও লিখে চলছে, মাদ্রাজ বলা হয়। মাদ্রাজের মধ্যে হয়েছিল, কে ছিল? বদরুদ্দিন তৈয়ব জি। বদরুদ্দিন তৈয়ব জি বলা হয় ইনাকে প্রথম মুসলিম সভাপতি, প্রথম মুসলিম প্রেসিডেন্ট, প্রেসিডেন্টে বলা হয় না, যাই হোক অধিবেশনের সভাপতিত্ব করেন কে? বদরুদ্দিন তৈয়ব জি প্রথম মুসলিম ছিলেন, কিন্তু অনেক অনেক বইয়ে ইনাকে মুসলিম না বলে নিয়ে পার্সিয়ান বলা হয়েছে, ইরান দেশের বলা হয়েছে। ঠিক আছে, কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন বটে, পরীক্ষায় খুব কম আসলেও ইনাকে উত্তর মানা হয় মুসলিম রূপে। তাহলে আমরা যেটা বইয়ের মধ্যে দেওয়া আছে অন্যান্য স্ট্যান্ডার্ড বই, সেই স্ট্যান্ডার্ড বই অনুযায়ী চলবো। ইনাকে ফার্স্ট মুসলিম, প্রথম মুসলিম ধরা হয়। প্রথম মুসলিম সভাপতি কার, কিসের মুসলিম সভাপতি? কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি। কত সালে? 1887 সালে। কোথায় হয়েছিল? মাদ্রাজ। কোথায়? মাদ্রাজ, মাদ্রাসে হয়েছিল। হ্যাঁ, ঠিক আছে। এরপরে হয় এলাহাবাদ। দেখো তোমার মনে হবে যে আমি এগুলা লিখে দিচ্ছি, মুখস্থ কেমন রাখবো সবগুলার গ্যারান্টি আমার মুখস্থ রাখার। কিরকম মুখস্থ করাবো ওটা আমি জানি, তোমরা খালি রিল্যাক্স হয়ে চলো। এলাহাবাদ, এলাহাবাদের মধ্যে প্রথম হয়েছিল জর্জ উইল। জর্জ উইল, কে হয়েছিল? জর্জ উইল। কে হয়েছিল? জর্জ উইল। জর্জ উইলকে ফার্স্ট ইংলিশ বা ফার্স্ট ইংরেজ বলা হয়, প্রথম ইংরেজ। প্রথম ইংরেজ লোককে সভাপতিত্ব করতে দেওয়া হয়েছিল। কংগ্রেসটা কি শুধু ভারতীয়দের ছিল? না, ইংরেজরাই তৈরি করে দিয়েছিল ভারতীয়দেরকে, তো ইংরেজদেরও সভাপতি রাখতে হবে না। তাহলে প্রথম ইংরেজ সভাপতি কে ছিল? জর্জ উইল। জর্জ উইল, জর্জ বলো জোরে, জর্জ উইল। এরপরে আবার বোম্বেতে হয়, বোম্বের মধ্যে ছিলেন উইলিয়াম উইডারবার্ন। উইলিয়াম উইডারবার্ন, ঠিক আছে, উইলিয়াম উইডারবার্ন। ইনি দ্বিতীয় ইংরেজ ছিলেন, সেকেন্ড ইংরেজ যিনি সভাপতিত্ব করেন। তাহলে পরপর ইংরেজ 2 বছর হলো। হ্যাঁ, এরপরে এইটাই ছিল। হ্যাঁ, কোথা 96 দিয়েছিল কি? হ্যাঁ, 96 দিয়ে দিয়েছিলাম, হয়তো তখন তো ডিপে যায়নি। চলো এখনো ডিপে চলি। এমন নাই 96 দিয়েছিলাম তো 96 হয়েছিল, 90ও হয়েছিল, কিন্তু ইম্পর্টেন্ট গুলো লিখাইছিলাম আগে। তো দেখতে পাওয়া যাচ্ছে না? দেখতে পাওয়া যাচ্ছে। 1990 এর মধ্যে হয়েছিল, এটা কলকাতার মধ্যে। কলকাতা, ফিরোজ শাহ মেহতা। ফিরোজ শাহ মেহতা। দেখো কিরকম মুখস্থ রাখবো। রেগুলার ছিল 85 থেকে 90 পর্যন্ত। ট্রিকটা হচ্ছে বক মাই বক, বক মাই বক। এলাহাবাদকে ইলাহাবাদও বলা হতো। হ্যাঁ, বক মাই বক, কিরকম মনে রাখবো? বক মাই বক, বক মাই বক। বলো বক মাই বক, 5 বার বলবে। বক মাই বক, বক মাই বক, বক মাই বক। প্রথম কথা বম্বে, তারপরে কলকাতা, তারপরে মাদ্রাজ, তারপরে এলাহাবাদ, তারপরে বম্বে, তারপরে কলকাতা। বক মাই বক হলো, মুখস্থ হয়ে গেল। এরপর দেখো প্রথমটা বম্বে অবশ্যই মনে রাখবে বক মাই বক করার জন্য। ঠিক, কলকাতার দ্বিতীয়টা কলকাতা হয়েছিল, এটা এত দূর তো আমাদের মুখস্থ থাকবে কি? হ্যাঁ, তৃতীয়টা এইখান থেকে মুখস্থ করতে সমস্যা হয়। আচ্ছা, এইখানেও মুখস্থ করতে সমস্যা হয়। WC ব্যানার্জি, উমেশ চন্দ্র ব্যানার্জিকে প্রথমেই করে দেওয়া হয়। আমরা জেনারেলি আমাদের জন্য যখন কোনো সভার মধ্যে যাই তখন সম্বোধন করার জন্য আমরা কি করি? কাউকে ডাকি, কাউকে আসুন, আপনি প্রথমে আসুন, সব থেকে আগে আজকে পুষ্পাঞ্জলি অর্পণ করবেন আমাদের বরিষ্ঠ শিক্ষক মহাশয়, এরকম করে নিয়ে করা হয়। টিচার্স ডে পার হয়েছে রিসেন্টলি, এরকম করা হয় যে সব থেকে সিনিয়র তাকে ডাকা হয়। তাহলে প্রথমটা সব থেকে সিনিয়রকে ডাকলেই না, উমেশ চন্দ্র ব্যানার্জি ছিল। পরেরটাই মনে পড়লেই বা সব থেকে সিনিয়র লোককে ডাকতে হবে না? দাদা ভাই না রয়েছে, দাদা মানে বড় ভাইকে দাদা বলা হয় সেই সময়। এনাদের আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা টার্ম আছে। তো এখানে দাদা মানে দাদু নয় কিন্তু। ঠিক, লোকটার নাম ছিল দাদা ভাই নওরোজি। দাদা ভাই টাইটেল ছিল, আগেটা নওরোজি এমনি তারপরে নামটা ছিল। তো যাই হোক,
তো দাদা ভাই নরজিৎ, দাদা থেকে মনে রাখবো দাদুর বয়সের, মানে খুব বুড়া লোক ছিল। সব থেকে বুড়া যদি কেউ লোক ছিল, কে ছিল? দাদা ভাই নরজিৎ। তার জন্য গ্র্যান্ড ওল্ড ম্যান নাম দেওয়া হয়েছিল, ঠিক আছে? গ্রেট গ্র্যান্ড ওল্ড ম্যান। ক্লিয়ার? আসবো সেটার উপরে। তো দ্বিতীয়টাই ইনাকে সব থেকে বয়স্ককে ডাকালে, আসুন আসুন আসুন, এটা মনে থাকবে। তাহলে এই ট্রিকের মধ্যে আমরা জানবো দ্বিতীয়টা মুখস্থ থাকলো, হ্যাঁ না নাই? 87 মুসলিমদের একটা নাম্বার থাকে 7, 8, 6, সব থেকে পবিত্র নাম্বার ধরা হয় মুসলিমদের মধ্যে। এটার মিথ আছে, এটা সত্যি মিথ্যার অনেক কিছু ব্যাপার আছে এটা, তো যাবো নাই। আশা করি যারা মুসলিম আছে তারা জানো, যারা মুসলিম না তারাও জানো আশা করি। 7, 8, 6 কে পবিত্র নাম্বার ধরা হয়। তো এখানে প্রথম নাম্বারটা কি? 7। এটার প্রথম নাম্বার কি? 7। আর বদরুদ্দিন তাইয়াবজি মুসলিম ছিল না? নাই, ছিল। তাহলে 7টা ডাইরেক্টলি রিলেটেড কার সাথে? বদরুদ্দিন তাইয়াবজির সাথে। একটা মাদ্রাজ আছে, মাদ্রাজ থেকে মনে রাখবো মাদ্রাসা। বাচ্চাদের যখন, মুসলিম বাচ্চাদের এমনি একটা পড়ার জন্য, বেসিক নলেজের জন্য, আরবির বেসিক নলেজের জন্য মাদ্রাসা পাঠানো হয়, যেটাকে মক্তব্য বলা হয়, যেটা আমরা গুরুকুল শিক্ষা যদি আমরা দেখি, কেউ পেডাগজি পড়ে থাকো যদি টিচারদের মধ্যে পড়া আছে, এটার মধ্যে গুরুকুল শিক্ষা আছে পুরানো যদি আমরা শিক্ষার মধ্যে দেখি। আর মক্তব বা মাদ্রাসা, হ্যাঁ মাদ্রাসা মুসলিমদের শিক্ষার মধ্যে ছিল, ঠিক আছে? এরকম করে নিয়ে আলাদা আলাদা শিক্ষার স্ট্রাকচার ছিল, সেটাকে পরবর্তীকালে এক করে দেওয়া হয়। তাহলে এখানে মাদ্রাজ থেকে মনে রাখবো মাদ্রাসা। মুসলিম লোকটার নাম কি? বদরুদ্দিন তাইয়াবজি। সালটা কত? 1887, ঠিক আছে? এরপরে দেখো, প্রথমে যে লোকগুলা ছিল সেগুলো ভারতের মধ্যে যে মেজরিটি ধর্ম, সেটা হিন্দু ধর্মের লোক বসবাস করে। তাহলে হিন্দু ধর্মের থেকে প্রথমে রাখা হলো। তারপরে দ্বিতীয় যে ধর্ম সব থেকে বড় ফলো করা হয় ভারতের মধ্যে, মুসলিম, তাহলে মুসলিম ধর্ম থেকে রাখা হলো। এরপরে কি হলো? ইংরেজরাও তো ছিল সেই সময়, ইংরেজদেরকে তো রাখতে হবে, তখন মুসলিমদের পরে ডাইরেক্ট ইংরেজদেরকে ডাকা হলো। প্রথম ইংরেজ কি নাম? জর্জ উইল। এরপর জর্জ উইল আর জর্জ উইডারম্যানের মধ্যে নামের মধ্যে পার্থক্য হবে। দেখবে এমন হয়, যার বেশি সময়, মনে করো আমার পাশে আরেকজন আছে উদয়, আর আমি আছি, এরপর লোকগুলোকে ডাকছি, দেখবো যে এত বড় নাম নিতে নিতে আমি ছোট নামটা ফাটাক করে ডাকি নিলাম, ছোট লোকটা আগে পৌঁছিল। তাহলে যার নামটা ছোট সে আগে পৌঁছিল, হলো নাই? তাহলে জর্জ উইল আগে পৌঁছিলেন, জর্জ উইডারম্যান আগে পৌঁছিল, উইল আগে পৌঁছিল। জর্জ উইল মানে হচ্ছে ইচ্ছা, যার ইচ্ছা থাকবে সে আগে তো পৌঁছিবে। তাহলে ইচ্ছা ছিল, সে আগে পৌঁছিল, উইডারম্যান পরে পৌঁছিল, ঠিক আছে? তাহলে প্রথম ইংরেজকে জর্জ উইল। সালটা কত? 1888। মুসলিমের পরে, প্রথম মুসলিম সভাপতির পরেই ইংরেজ আলো। ইংরেজ পর 2 বছর আইলো। তারপরে শেষটা কে ছিল? 1990 কলকাতার মধ্যে হয়েছিল ফিরোজ শাহ মেহতা। মনে রাখবে, লাস্টে যদি 6 আসছে, বেশিরভাগ ক্ষেত্রে সেটা কলকাতায় হয়েছে, ঠিক? লাস্টে যেমন এখানে 86, কথা কলকাতা। এরপরে আজকে 1896, এটাও কলকাতায় হয়েছিল। কোথায়? কোথায় হয়েছিল? কলকাতা। জোরে বলো, কোথায়? কলকাতা। কোথায়? কলকাতা। এইখানের যে লোক ছিলেন সেটা হচ্ছে, কি নাম ছিল? রহমাতুল্লাহ সাহানি লোকটার নাম। তিনি সভাপতিত্ব করেন, রহমাতুল্লাহ সাহানি। মুসলিমদের মধ্যে একটা কথা আছে যে বন্দে মাতরম গাওয়া উচিত নয়, ঠিক আছে? কিন্তু সেই সময়কার যে মানে একটা প্রচলিত হয়েছিল ট্রেন্ড, অনেক মুসলিম লোকগুলাও দাঁড়ায় নিয়ে বলছে না বন্দে মাতরম গাইবো না, এ করবো না, এ করবো না, হ্যাঁ, বহুত কিছু ব্যাপার উঠেছিল, অনেক ধার্মিক ব্যাপার ঘটেছিল এটার মধ্যে। যাই হোক, সেটা টপিকের ব্যাপার নেই। কিন্তু সেই সময়কার চিন্তা ভাবনা দেখো, যখন প্রথম বন্দে মাতরম গানটা গাওয়া হয় তখন রহমাতুল্লাহ সাহানি সভাপতি ছিলেন। তাহলে প্রশ্ন জিজ্ঞেস করবে, বন্দে মাতরম গানটা কখন গাওয়া হয়? বন্দে মাতরম কখন গাওয়া হয়? 1896। কোথাও অধিবেশন? কলকাতায়। লোকটাকে মুসলিম না কে বটে? মুসলিম। তাহলে ভাবছো কি বন্ডিং, কি বিচার? এমনি ভারত স্বাধীন নাই হয়, আমি আলাদা তুমি আলাদা যদি করতে যাই তখন হইল না। যদি আমি আলাদা তুমি আলাদা করে নিয়ে তো এত দেরি লাগলোই। পাকিস্তান একটা ভাগ হয়ে গেল, এখন পাকিস্তান ভারতের অংশই ছিল।
ভাগে নেই হয়তো। তো এরকম লোকের যে বিচার চিন্তাধারা ছিল যেটা ভারতকে সংগঠিত রাখতে সাহায্য করেছিল। তাহলে রহমাতুল্লাহ সাহানি কি লিখেছিল, কি লিখেছিল না, ইনার সময় ইনি সভাপতিত্ব করেন, তিনি সেই সময় বন্দে মাতরম গানটা গায়। বন্দে মাতরম গানটা কে লিখেছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। লিখে নেবে যারা লিখো নাই, আলাদা করে নিয়ে আমি বলে দেবো অবশ্য। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে? আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, বন্দে মাতরম কার মুখস্থ আছে? হাত তুলো, বলো না, বসে বসে। সুজলাম সুফলাম মালায়াত শীতলাম শস্য শ্যামলাম মাতরম। হ্যাঁ, পুলকিত জ্যোৎস্না। হ্যাঁ আছে, মুখস্থ রাখবে। পরীক্ষায় যখন যাবে তখন জিজ্ঞেস করবে ইন্টারভিউর মধ্যে, যদি তোমরা তুমি যখন ইন্টারভিউর মধ্যে যাবে তখন তোমাকে জিজ্ঞেস করবে তুমি কেন এই চাকরিতে আসতে চাও। হয়তো WBCS অফিসার হবে, টিচার হবে, UPSC ক্লিয়ার করবে, আমি দেশকে দেশের সেবা করতে চাই, এরকম বলবে। আচ্ছা, দেশের সেবা করতে চাও, বলবে ন্যাশনাল অ্যানথেম আর ন্যাশনাল সং এর মধ্যে পার্থক্য কি? ন্যাশনাল অ্যানথেম হচ্ছে জনগণ মন অধিনায়ক জয় হে, যেটার আসল নাম ওটা ভারত ভাগ্য বিধাতা, গে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এটা ন্যাশনাল অ্যানথেম বটে। ন্যাশনাল মানে জাতীয় স্তোত্র বলা হয় এটাকে। আর জাতীয় গান মানে ন্যাশনাল সং, ওইটা কে বটে? বন্দে মাতরম বটে ন্যাশনাল সং। এটা কে লিখেছে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। গাওয়া করাবে 4 লাইন, বন্দে মাতরমটা গাও। তখন কি করবে? দেশভক্তি, এটা দেশভক্তি গান মুখস্থ নাই দেশের, আর দেশভক্তি কাজে বলবে বড়। হ্যাঁ, রহমাতুল্লাহ সাহানি কি না বন্দে মাতরম গানটা গাইছেন। ক্লিয়ার হয়েছে? এই গায় নাই, ইনার টাইমে হয়েছে। ভুল ভাল বলে দিয়েছে, দেখবে, ধ্যান দিবে। ইনার টাইমে সভাপতিত্ব কে ছিল? রহমাতুল্লাহ সাহানি। সবগুলো মুখস্থ হয়ে গেল, গ্যারেন্টি আমার। চলো এরপর রিভাইজ করি। ও লিখবে নাকি? নোটস আছে, লিখে নেব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ছবিটা থেকে এটা থেকে ক্যাপচার করে নেবে। সরি, মুখস্থ হয়ে গেছে আর লিখারও দরকার নেই, ঘরে গিয়ে এমনি পড়বে। বলো 1885 বম্বে, কে বটে? WC ব্যানার্জি। 1886 কলকাতা, কে বটে? বদরুদ্দিন তৈয়বজি। 1887 মাদ্রাজ, কে ছিল? বদরুদ্দিন তৈয়বজি, প্রথম মুসলিম। 1888 জর্জ উইল, প্রথম ইংরেজ। কোথায় ছিল? এলাহাবাদে। ভেরি গুড, এলাহাবাদে। 1889 বম্বে, কে হয়েছিল? উইলিয়াম উইডারবার্ন, সেকেন্ড ইংরেজ। 1890 কোথায়? কলকাতা, ফিরোজ শাহ মেহতা। 1896 কলকাতা, রহমাতুল্লাহ সাহানি। কি হয়েছিল ঘটনা? বন্দে মাতরম গানটা প্রথমবার গাওয়া হয়। ফিরোজ শাহ মেহতা বটে, তুগলকের জামানা চলে গেছে। ফিরোজ শাহ মেহতা বটে। রেডি? এনি দেন দাও। 1896 পরে একেবারে চলো 1905। 1905 কি হিস্টোরিক্যাল গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল? বঙ্গভঙ্গ ঘটেছিল। বঙ্গভঙ্গ কে করায়? লর্ড কার্জন ছিল। কে ছিল? লর্ড কার্জন। ওই কার্জনটা ছিল যে বলেছিল যে আমি কংগ্রেসের শান্তিপূর্ণ শেষ চাই। হ্যাঁ, ওই কার্জনটা 1905 ছিল। বঙ্গভঙ্গ হয়েছিল, বাংলাকে দুভাগে ভাগ করা হয়েছিল। যখন আমরা বঙ্গভঙ্গ আলাদা করে পড়বো, টেনশন নেই, জাস্ট এখন বলে চলছি। কংগ্রেসের অধিবেশন গুলো মনে রাখো। 1900 কত সালে? 1905 সালে। 1905 সালে অধিবেশন কোথা হবে? সে বাংলা বেঙ্গল যদি বলে নিয়েছে তো ফের আছে। কোথা? বানারস। দেখো, বঙ্গভঙ্গ হয়েছিল তো বানারস হয়ে গেল। বানারস বেঙ্গলে হওয়া দরকার ছিল, হ্যাঁ, কিন্তু বেঙ্গলে হইলো না। কোথায় হলো? বানারসে হয়েছে। ঠিক আছে, বানারস কোথায় আছে? উত্তরপ্রদেশে আছে। উত্তরপ্রদেশে বানারস যদি তুমি যাবে, সেই গঙ্গার ঘাটে যদি বসবে, তুমি যে শান্তিটা পাবে সেটা অতুলনীয় শান্তি। কেউ গেছো বানারস? হিস্টোরিক্যাল সময় থেকে বানারস অনেক চলে আসছে, অনেক ঐতিহ্য রয়েছে বানারসে। ঠিক আছে, তো বানারস তাহলে ধর্মের সাথে যুক্ত। হ্যাঁ, তাহলে ধর্মীয় লোক আসবে কেটা? গোপাল কৃষ্ণ গোখলে। গোপাল একটা ভগবানের নাম, কৃষ্ণ ভগবানের নাম। তাহলে গোপাল কৃষ্ণ গোখলে কি নাম? গোপাল কৃষ্ণ গোখলে। তাহলে কি নাম? গোপাল কৃষ্ণ গোখলে। কত? 1905 সালে। কোথায়? বানারস। 1905 সালে কি হয়েছিল? বঙ্গভঙ্গ হয়েছিল। ব দিয়ে বঙ্গ, ব দিয়ে বানারস।
কিন্তু বঙ্গভঙ্গ যথা মারপিট হবে, কথা কি মিটিং হবে না, কথা মিটিং হবে না। পরের বছর মিটিং বসলো ওটা 1906 সালে। প্রথম মারপিট হয়ে গেল, অনেক কাণ্ড ঘটেছিল। রাখি বন্ধন এখান থেকে শুরু হয়েছিল, রক্ষাবন্ধন রবীন্দ্রনাথ ঠাকুর শুরু করে, এবং সবাইকে রাখি বাঁধে যে না আমরা বাংলা বাংলা ভাই ভাই। এখন তো বাংলাদেশের লোকগুলাকে ভাই ভাই বলতেও ভয় লাগছে। কি অবস্থা, ভয় মানে কি একটা নিজেরও দ্বিধাবোধ হচ্ছে, জঘন্য লোক। কিন্তু 1906 কলকাতায় হলো। দেখো কি বলেছি, যতগুলা লাস্টে 6 আছে একটু সাবধানে থাকবে, এগুলা বেশিরভাগ গুলা কলকাতায় হয়েছে। কোথায় হয়েছে? কলকাতা। কোথায়? কলকাতা। কে ছিল সভাপতি? ভেরি গুড, সবগুলা মুখস্থ রাখে তোমরা। দাদা ভাই নওরোজি। কি নাম? দাদা ভাই নওরোজি। কি না? দাদা ভাই নওরোজি। এখানে একটা বিশেষ ঘটনা ঘটে। কি করে? প্রথমবার একটা কথা উঠে, স্বরাজ। স্বরাজ খুব ইম্পর্টেন্ট শব্দ কিন্তু, স্বরাজ। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট শব্দ স্বরাজ। স্বরাজ মানে হচ্ছে স্ব মানে নিজের, আর রাজ মানে হচ্ছে রাজত্ব করা। তাহলে নিজের রাজ মানে আর ইংরেজ রাজ চলবে না। স্বরাজ কথাটা প্রথম ব্যবহার করেন দাদাভাই নওরোজির এই অধিবেশনে ব্যবহার হয়। কোথায়? কোন অধিবেশন? কলকাতা অধিবেশন। কোন অধিবেশন? কলকাতা। কত সালে? 1990 অধিবেশন। কোথায় হয়েছিল? কলকাতাতে হয়েছিল। কে ছিল? হ্যাঁ, কে ছিল সভাপতি? ফিরোজ শাহ মেহতা। ও 1890, 1990 বললাম আমি। ও হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক, সরি। 1996 কোথায় হয়েছিল? কলকাতা। কে ছিল? রহমতুল্লাহ সাহানি। কি করা হয়েছিল তা? বন্দে মাতরম গানটা প্রথম গাওয়া। হ্যাঁ, ও হো হো, 1996 লিখে নিয়েছে নাকি? না, 1896। এই 1900 মাথায় ঢুকে গেছে, 1896 বটে। ঠিক আছে, এরপরে বলে 1896। 1905 বঙ্গভঙ্গ হয়। কোথায় হয়? বেঙ্গলে হয় বঙ্গভঙ্গ, কিন্তু অধিবেশনটা কোথায় বসে? বানারসের মধ্যে। লোকটা কে ছিল? গোপাল কৃষ্ণ গোখলে ছিল। এরপরে 1905 পরে 1906 কলকাতা অধিবেশন। কি কে ছিল? দাদাভাই নওরোজি। প্রথম কি কথা দেয়? স্বরাজ। ঠিক আছে, স্বরাজ। এরপরে 1907। 1907 মধ্যে মনে রাখবো সুরাট বিভাজন হয়েছিল। সুরাট বিভাজন মানে কংগ্রেসের মধ্যে দুটা ভাগে বিভক্ত হয়ে গেছিল। ঠিক আছে, নরমপন্থী চরমপন্থীর ভাগে বিভক্ত হয়েছিল। বারবার বলে চলছি কেননা কানেক্ট করতে পারবে। তাহলে বারবার পরীক্ষা প্রশ্ন আসেছিল 1907 অধিবেশন কোথায় হয়েছিল? সুরাটের মধ্যে হয়েছিল। কোথায়? সুরাট। সা দিয়ে সুরাট। ঠিক আছে, সা মনে রাখবে, বুঝলো? তাহলে সুরাট অধিবেশন কত? 1907 সালে। সুরাট অধিবেশন কত সালে? 1907 সালে। রাস বিহারী ঘোষ, বোস নয়, রাস বিহারী ঘোষ। রাস বিহারী ঘোষ ছিলেন সভাপতি। কি হয়েছিল এই সময়? চরমপন্থী আর নরমপন্থীতে কি হলো? ভাগ হয়ে গেছিল। চরমপন্থী আর নরমপন্থী নামে দুটা গ্রুপ তৈরি হয়ে গেল। ঠিক আছে, কত সালে? 1907 সালে। এবার আবার এরা গিয়ে পরবর্তীকালে গিয়ে 1916 আবার মিলবে। ঠিক আছে, তাহলে 1905 বাংলা ভাগ, 1907 নরমপন্থী চরমপন্থী কংগ্রেসের মধ্যে ভাগ হয়ে গেল। ঠিক আছে, এই যে তোমাদের কংগ্রেসের মধ্যে ভাগ হলো। আর 1906 সালে যদি দেখবো আমরা হিস্ট্রি পড়বো, তখন মুসলিম লীগের প্রতিষ্ঠা হয়েছিল ঢাকাতে। মুসলিম লীগ, কংগ্রেস আর মুসলিম লীগের মিলন, আর চরমপন্থী নরমপন্থীর মিলন 1916 সালে হয়। আসবো এটার উপরে, এখন টেনশন ফ্রি পড়ো। তাহলে 1906 সালে কোথায় হয়? কলকাতা। কে ছিল? দাদাভাই নওরোজি। কি হয়েছিল? স্বরাজ। 1907 সালে সুরাট। লোকটা কে ছিল? রাসবিহারী ঘোষ। রাসবিহারী ঘোষ। চরমপন্থী আর নরমপন্থী ভাগে বিভক্ত হয়েছিল। এরপরে আমরা ডাইরেক্ট চলবো 1911 মধ্যে। মনে রাখবে 1911 মধ্যে জনগণ মন অধিনায়ক জয় হয়ে গানটা প্রথমবার গাওয়া হয়। ঠিক, কোথায় হয়েছিল 1911? এইটা
কলকাতার মধ্যে গাওয়া হয়। নেতা কে ছিল? ভেরি গুড, বিসেন নারায়ণ ধর। বলছি কিরকম মনে রাখবে, বিসেন নারায়ণ ধর, বিসেন নারায়ণ ধর। আমাদের অযোধ্যা মোড়ে নারায়ণ কাকুর একটা দোকান আছে, চা দোকান। হ্যাঁ, যখন প্রসেশন যায় আমাদের হাই স্কুল থেকে বের হয়, ওইটা দিয়ে ঘুরে নিয়ে ওইখানে ওই নারায়ণ কাকুর ওইখানে গিয়ে নিয়ে একটু কিছু হয়, তারপর ওইখান থেকে ঘুরে নিয়ে আসে। হ্যাঁ, তাহলে একটা কিছু দেশীয় ঘটনা বটে, ওটা ওইখানটা গিয়ে নিয়ে কিছু একটা করা হয়, হয়তো কিছু বক্তৃতা রাখা হয়, নেতাজি সুভাষচন্দ্রের ছবিতে ফুল লাগানো হয়, এরকম কিছু করা হয়। তাহলে এই থেকে মনে রাখবো, এখানে প্রথম গান গাওয়া হয় জনগণ মন অধিনায়ক জয় হে, এই গানটা গাওয়া হয়। ঠিক আছে, কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। সুর কে দিয়েছেন? স্যার আপনি তো লিখেছেন বলেছেন, সুর তো বলেন নাই। সুরও রবীন্দ্রনাথ ঠাকুরে দিয়েছেন, পরীক্ষায় ফাঁসবে নাই। ঠিক আছে, প্রশ্ন জিজ্ঞেস করবে সুর কে দিলেন, সুরও রবীন্দ্রনাথ ঠাকুরে দিয়েছেন। ঠিক আছে, যখন মনে রাখবে 1911-র মধ্যে যখন কলকাতার মধ্যে অধিবেশন হয়, জনগণ মন অধিনায়ক জয় হয়ে যখন গাওয়া হয়, তখন বলা হয় যে ইংরেজদের বড় লাট যে ছিলেন তাকে সম্মান জানানোর জন্য এটা গানটা গাওয়া হয়। আসল রিজন কি ছিল পরবর্তীকালে পরের বিষয় বটে, ওটা অনেক বিবাদের বিষয় সে সময় দাঁড়িয়েছিল। এখনো এটা অনেক লোক বিবাদ দাঁড় করায়, কিন্তু আমরা এটা আমাদের ন্যাশনাল অ্যান্থেম হিসাবে আমরা গেয়ে থাকি, এর সম্মান করি অবশ্যই। তো জনগণ মন অধিনায়ক, লোক কম হবে কি? হ্যাঁ, যখন এত বড় গান গাওয়া হচ্ছে, লোক কি কম থাকবে ওখানে? খুব কম লোক থাকবে, খুব বেশি লোক থাকবে। হ্যাঁ, লোক ধরবেক নাই মাঠটাতে মধ্যে। হ্যাঁ, ধরবেক নাই মানে ধর থেকে মনে রাখবে, বিসেন নারায়ণ ধর। আমি যদি তুমি বাঁকুড়া, দুর্গাপুর, কলকাতা এই সাইডে যাবে, তখন তোমাকে আমরা কি বলি, আটাবেক নাই লোক দেশি ভাষায়, কিন্তু ওনারা বলেন যে ধরবে না লোক। আপনি যদি রিক্সার মধ্যে আছেন, আমি প্রথমবার রিক্সার মধ্যে বসে আছি, আর এই সাইডে আরেকজন বসে আছে, আমি এখানে, আর আরেকজন এইখানে, আর তারপরে আরেকজন, চারজন বসাবে করা রিক্সা অটোর মধ্যে। আমি কলেজ যাচ্ছি, তখন আমাকে বলা হলো যে দাদা দাদা একটু চেপে বসুন না। আমি বলি ইয়ার পাশে তাহলে ইয়ার উপরে চাপে বসতে হবে নাকি? চেপে বসুন মানে ওখানে আর চাপে বসুন নাই, চেপে বসুন মানে সরে বসুন, একটু একটু জায়গা দিন। ঠিক আছে, আমি তো ভাবলাম, আমি চাপার জন্য রেডি ছিলাম, পাশের আমার ভালো বন্ধু ছিল, ওই বাঙালি বন্ধু ছিল। আমার বাংলা ঠিক নাই, পুরুলিয়া থেকে গেছি, বাংলা ওইখানে খুব পিওর বলা হয়, আমাদের বাংলা একটু কমজোর আছে, এরকম বাংলা গড়বড় হয়ে যাবে, এরকম এরকম একটা জায়গার বাংলা আলাদা আলাদা রকম হয়। তাহলে ওখানে কি বলা হয়, ধর, কি বলা হয়, ধরে না। মাঠটার মধ্যে লোক ধরছে না, ধরছে নাই মানে হচ্ছে মাঠটার মধ্যে অনেক লোক আছে, আটাচ্ছে নাই মাঠটা। তাহলে জনগণ মন গাওয়া হয়েছে, ইয়ার নামটার মধ্যে কি আছে, ধর। প্রশ্ন এরকম জিজ্ঞেস করবে, 1911-র মধ্যে কলকাতা অধিবেশন হয়, যখন প্রথমবার জনগণ মন অধিনায়ক জয় হয়ে গাওয়া হয়, তখন সেই সময় সভাপতি কে ছিলেন? তুমি কি থেকে মনে রাখবে, ধর থেকে মনে রাখবে, বিসেন নারায়ণ ধর। কি নাম? বিসেন নারায়ণ ধর, বিসেন নারায়ণ ধর। এরপরে কত সালে? 1916-র মধ্যে, 1916-র মধ্যে একটা বিরাট ঘটনা ঘটেছিল। কি বললাম, যে সবাই মিক্স হয়েছিল, চরমপন্থী নরমপন্থী মিক্স হলো, কংগ্রেস আর মুসলিম লীগ মিক্স হলো। এটা লোকটা হয়েছিল লখনৌ চুক্তির মাধ্যমে। কোন চুক্তি? লখনৌ চুক্তি। কত সালে হয়? 1916। দেখো, কংগ্রেসের অধিবেশনের সাথে সাথে তোমার এগুলাও জিনিসগুলো মনে আছে। লখনৌ চুক্তি কত সালে? 1916 সালে হয়েছিল। যে এত মহান কাজ করবে, খুব মহান কাজ করেছে, দুজনকে, নরমপন্থী চরমপন্থীকে মিলাইলো, মুসলিম লীগ কংগ্রেসকে মিলাইলো, তার তো চরণ কোথায় আছে ওটা তো ধ্যান রাখতে হবে। প্রভু আপকে চরণ কাহা হ্যাঁ? হ্যাঁ, লোকটার নাম বটে অম্বিকা চরণ মজুমদার। কি নাম? অম্বিকা চরণ মজুমদার। অম্বিকা চরণ মজুমদার। কি হয় এখানে? কংগ্রেস আর মুসলিম লীগ মিলে
আর নরমপন্থী আর চরমপন্থী মিলে হয় নাই? বুঝলে? ঠিক আছে, তাহলে লখনৌ চুক্তি কত সালে? 1900। সুরাট অধিবেশন, সুরাট বিচ্ছেদ কবে? সুরাট বিচ্ছেদ বলেন 1907 সালে। কে ছিল সভাপতি? রাসবিহারী ঘোষ। 1905 সালে সভাপতি কে ছিল? গোপাল কৃষ্ণ ঘোষ। কোথায় হয়? বেনারসের মধ্যে। 1911 মধ্যে কোথায় হয়েছিল? কলকাতা। কি গাওয়া হয়? জনগণমন। কে, কোন লোক ছিল? বিশেন নারায়ণ। 1916 কোথায় হয়? লখনৌ। কে কে করায়? অম্বিকা চরণ মজুমদার। চরণ মানে পা, হ্যাঁ, তো ওইখান থেকে মনে রাখবে। আর কি হয়েছিল বিশেষ ঘটনা? নরমপন্থী চরমপন্থী মিলল, আর কংগ্রেস আর মুসলিম লীগ। ছবি তুলো, এটা ছবি তুলো। পরের ছবিটা কিন্তু ওইখান থেকে তুলে নেবে। জল আছে দেখি। লেখাটা কেমন বাঁকা বাঁকা হচ্ছে, হতে দাও। হয়েছে, নেক্সট যাব। আঠারোশো অষ্টআশি কোথায় হয়? কোথায় হয়? এলাহাবাদ। লোকটা কে ছিল? জর্জ উইল। প্রথম ইংরেজ না দ্বিতীয় ইংরেজ? প্রথম। 1990 কোথায় হয়? কলকাতায়। এই 1890। লোকটা কে ছিল? ফিরোজ শাহ আহমেদ। 1896 কোথায় হয়? কলকাতায়। লোকটা কে ছিল? রহমাতুল্লাহ সাহানি। 1906 কোথায় হয়? কলকাতা। লোকটা? দাদাভাই নওরোজি। আর কি করার? স্বরাজ। ফারহান, বলো। 1911 কোথায় হয়? যখন পড়াচ্ছি এদিকে ধ্যান দাও। 1911 কোথায় হয়? কলকাতায়। লোকটা কে ছিল? বিশেন নারায়ণ ধর। কি হয়েছিল? জনগণমন। 1916 কোথায় হয়? লখনৌ। লোকটা কে ছিল? অম্বিকা চরণ মজুমদার। ডাইরেক্ট 1917 করবে? 1917 করার দরকার নেই, 1924 চলো একেবারে। 1917 কে করেছিল? করলো 1917 মধ্যে। ধ্যান দাও, 1917 সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি এটা ভুলে গেছিলাম, ছাড়ে দিয়ে পার হয়ে গেছিলাম। 1923 24 চলে গেছিলাম, ভালো হলে মনে দেয়। 1917 মহিলাটার নাম কি? অ্যানি বেসান্ট। সভা কোথায় হয়? কলকাতার মধ্যে অধিবেশন বসে। কি প্রশ্ন জিজ্ঞেস করবে দেখো? কলকাতা। লোকটার মেয়েটার নাম কি? অ্যানি বেসান্ট। আয়ারল্যান্ডের লোক ছিল, মহিলা। তো প্রশ্ন জিজ্ঞেস করবে প্রথম মহিলা সভাপতি কত সালে? ফার্স্ট উমেন বা মহিলা সভাপতি, হ্যাঁ, প্রথম মহিলা 1917। কত সালে? 1917। এরপর 1924 কোথায় হয়েছিল? কোথায় কোথায় বলছো যে? বেলগাঁও। লোকটা কে ছিল? গান্ধীজি। প্রথমবার আর শেষবারের মধ্যে এখানেই তিনি সভাপতিত্ব করেছিলেন। তাহলে একটাই প্রশ্ন জিজ্ঞেস করবে, গান্ধীজি কোন অধিবেশনে সভাপতিত্ব করেন? বেলগাঁও অধিবেশন। কত সালে? 1924। বেলগাঁও নিজের থেকে মনে রাখবে, ঠিক আছে? রিলেট করে নিয়ে বলবো নাই। এদিকে দেখ না, 1900 গান্ধীজিকে বেলগাঁওর সাথে রিলেট করে দিবে, ঠিক আছে? 1925
1925 কানপুরের মধ্যে হয়। কোথায়? কানপুর। সরোজিনী নাইডু, সরোজিনী নাইডু, কি নাম? সরোজিনী নাইডু দ্বিতীয় মহিলা, কিন্তু প্রথম ভারত মহিলা, ফার্স্ট ইন্ডিয়ান উমেন, প্রথম ভারতীয় মহিলা ছিলেন যিনি সভাপতিত্ব করেন। প্রশ্ন জিজ্ঞেস করবে, প্রথম প্রথম মহিলা সভাপতি কত সালে? প্রথম ভারতীয় মহিলা কত সালে? 1925। কোনপুরে? কানপুরে। কোনপুরে? কানপুরে। ঠিক আছে, কানপুরের থেকে নাই বাবা, যোগ সে পাঠ, যোগ হলো কানপুর থেকে। কোন সময় যদি এরকম হয়, আমার মা বাবা, বাবা তো ঠেঙা নিয়ে পিটে, কিন্তু মা আদরে পিটে, কানটা মলে নিয়ে থাপড়াবে একবার, কানটা নিয়ে, হ্যাঁ হোমওয়ার্ক মনে হচ্ছে না, হোমওয়ার্ক মনে হচ্ছে না, এরকম বলা হয় না? তাহলে সরোজিনী নাইডু মহিলা বটার নাই বটে, কিসের থেকে মনে রাখবো? কানপুরের থেকে। কান ধরেছিল দ্বিতীয় ভারতীয়, প্রথম ভারতীয় মহিলা কত সালে? 1925 সালে। ঠিক আছে, নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া বলা হয় সরোজিনী নাইডুকে, আসবো ওগুলার পরে। তাহলে প্রথম মহিলা কত সালে? 1917। কথা কোন অধিবেশন? কলকাতা অধিবেশন। মহিলাটার নাম কি? এনি বেসান্ট। আর সরোজিনী নাইডু কত সালে? 25। কোথায়? কানপুর। 1924-এ কি হয়? হ্যাঁ, বেলগাঁও অধিবেশন। লোকটার নাম কি? মহাত্মা গান্ধী, গান্ধীজি। ঠিক আছে, এরপরে ডাইরেক্ট 1928। কোথায় হয় 1928? ভালো করে বলো, কোথায় হয়? না, লাহোরে নাই। কোথায় হয়? ভালো করে বলো। স্যার তুমি তো আগে পড়াও নাই, যারা পুরানো স্টুডেন্ট আছে তাদেরকে জিজ্ঞেস করবো না? স্যার বলো। উত্তরপ্রদেশ। বলো। বাহ, মতিলাল নেহরু ঠিক বলেছে। হ্যাঁ, হরিপুরা। এখন হরিপুরা পৌঁছিয়েই নাই, বহুত দেরি আছে। কোথায় হয়েছিল? শিওর বলো, কনফিউশন আছে। কোথায় লিখাইছি? কলকাতা লিখাইছি না লাহোর লিখাইছি? এক মোবাইল দেখছো বোকা? দেখো দুজন, দেখো দেখো দেখো, এদিকে তাকাও। দুইজন ছেলে এবং বাবা, বাবা এবং ছেলে দুজন ব্যাক টু ব্যাক সভাপতিত্ব করেন। বাবার নাম হচ্ছে মতিলাল নেহরু। কোথায় হয়েছিল? কি নাম? মতিলাল নেহরু। কি নাম? মতিলাল নেহরু। কার বাবা? জওহরলাল নেহরুর বাবা। নেহরু রিপোর্ট পেশ হয় এই টাইমটাতে। আর তারপরে 1929-এ কোথায় হয়? লাহোরে। লাহোরে কোথায়? জওয়াহরলাল নেহরু। কি নাম? জওয়াহরলাল নেহরু। কত সালে? 1929 সালে। 1929 সালে। আচ্ছা, তোমরা একটু লিখে রাখবে যে 1911 সালে যে প্রথম তোমার জনগণ মন অধিনায়ক যে গাওয়া হয়, সেটা তারিখটা কখনো কখনো জিজ্ঞেস করে, বড় পরীক্ষা জিজ্ঞেস করে, ছোট পরীক্ষা জিজ্ঞেস করে। 27 ডিসেম্বর, এটা লিখে রাখো। 27 ডিসেম্বর। 27 ডিসেম্বর। আপডেট করেছেন না নোটস গুলা? 27 ডিসেম্বর। কই কোথায় আছে? 1911 লেখা? হ্যাঁ, কত ডিসেম্বর? 27 ডিসেম্বর। তাহলে 1929 সালে কোথায় হয়? লাহোরে। জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু। দেখো দুটা জিনিস মনে রাখবে, তিনি সেই সময় একটা প্রস্তাব দেন যেটার নাম হচ্ছে পূর্ণ স্বরাজ।
পূর্ণ স্বরাজের প্রস্তাব দেন। যে আমরা, আচ্ছা, স্বরাজের প্রস্তাব কে দিয়েছিল? দাদাভাই নওরোজি। কত সালে? 1906 সালে। কোন অধিবেশন? কলকাতা অধিবেশন। পূর্ণ স্বরাজ, স্বরাজ মানে আমাদের শাসন হোক, পূর্ণ স্বরাজ মানে সম্পূর্ণরূপে আমাদের শাসন হোক। স্বরাজ মানে কিছুটা আপনারা শাসন করুন, কিছুটা আমরা শাসন করব। পূর্ণ স্বরাজ মানে এমনি স্বরাজটার মধ্যে পুরোটা বলা হয়নি যে আপনারা শাসন করুন, কিন্তু ডোমিনিয়ন স্টেটাস, ইয়ার যে বাবা মতিলাল নেহরু, ইনি বলেছিলেন যে আপনারা অর্ধেকটা শাসন করুন, আমাদেরকে অর্ধেকটা শাসন করুন। সেই সময় তার যে নেহরু রিপোর্ট পেশ হয়েছিল, সেই নেহরু রিপোর্টকে ছিঁড়ে ফেলে দিয়েছিল। তখন জওয়াহরলাল নেহরু বলেন এরপর পূর্ণ স্বাধীনতা দরকার, অর্ধেক অর্ধেক লিব না। এরপরে আমার বাবা ছিঁড়ে দিস, দেখবি কি নাম? পূর্ণ স্বরাজ। এই সময় সিদ্ধান্ত নেওয়া হয় যে পরে 26 জানুয়ারি 1930 সালে প্রথমবার স্বাধীনতা দিবস পালন করা হবে। হ্যাঁ, কোন নদীর তীরে পালন করা হয়? রাবি নদী। কোন নদী? রাবি রিভার। রাবি, হ্যাঁ, ত্রিরঙ্গ। হ্যাঁ, ঐতিহ্য রয়ে গেছে, জায়গাটা ভালো ছিল। কি নাম? লাহোর অধিবেশন। কত তাহলে প্রশ্ন জিজ্ঞেস করবে, কংগ্রেসের লাহোর অধিবেশন কত সালে? 1929। কে ছিল? জওয়াহরলাল নেহরু। এখন লাহোর কোথায় আছে? পাকিস্তানের মধ্যে আছে, কিন্তু আমাদের ভারতের মধ্যে ছিল আগে। পূর্ণ স্বরাজের দাবি করা হয়। আর কি হয় 26 জানুয়ারি 1930 সালে? কি হয়? পতাকা উত্তোলন করা। হ্যাঁ, এখন প্রজাতন্ত্র দিবস পালন করা হয়, সেই সময় সেটা স্বাধীনতা দিবস পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছিল, যে এরপরে আমরা 26 জানুয়ারি স্বাধীনতা দিবস পালন করব। হ্যাঁ, সেই সময় কে নিয়েছিলেন? জওয়াহরলাল নেহরু। ক্লিয়ার? এরপরে বেশি করা হলে মাথাটা খারাপ হয়ে যাবে, আমার মনে আছে যে এতটাই থাক। রিভাইজ করি। আচ্ছা, করলাও, দেখে নাও, ক্যাপচার কর না একেবারে। তাহলে কতগুলো মুখস্থ হইলো? মুখস্থ রাখতে হবে এগুলো। মুখস্থ যদি আমিও তো পারতাম, লেখা দিয়ে চলে যেতাম। মুখস্থ না রাখলে সমস্যা আছে না, মুখস্থ রাখতে হবে। রেডি? বলো। 19 একদম সিরিয়ালি। সব থেকে আগে 1885। কলকাতা না বোম্বে? বোম্বে। লোকটার নাম কি? WCB। কতজন সদস্য? 72 জন সদস্য। তারপরে কত? 86 কথা কলকাতা, দাদাভাই নওরোজি। তারপরে না, গ্রেট গ্র্যান্ড ওল্ড ম্যান উপাধি দেওয়া হয় তাকে। তারপরে 87 থেকে কোথায় হয়েছিল? মাদ্রাজ। লোকটা বদরুদ্দিন তৈয়বজি। 88 এলাহাবাদ, জর্জ উইল, প্রথম ইংরেজ। 89 উইডারবান কোথায়? বোম্বেতে হয়েছিল, সেকেন্ড ইংরেজ। 1990 1890 কলকাতার মধ্যে ফিরোজ শাহ মেহতা। 1896 কলকাতার মধ্যে রহমতুল্লাহ সাহানি কি করা হয়েছিল? বন্দে মাতরম গানটা প্রথমবার গাওয়া হয়। 1905 বঙ্গভঙ্গ হয়, কিন্তু অধিবেশন কথা বানারসের মধ্যে। লোকটা কি ছিল? গোপাল কৃষ্ণ গোখলে। 1906 কলকাতা। লোকটা কে ছিল? দাদাভাই নওরোজি। কি করা হয়েছিল? স্বরাজ কথাটি প্রথমবার। 1907 সুরাটের মধ্যে। লোকটা কে ছিল? রাসবিহারী ঘোষ। কি হলো? দুটা ভাগে বিভক্ত হয়ে গেল, চরমপন্থী নরমপন্থী বিভক্ত। তারপরে 1911 কোথায়? কলকাতা। কি হয়? বিশেন নারায়ণ ধর। জনগণ মন অধিনায়ক প্রথমবার গাওয়া হয়। হ্যাঁ, তারপর 1916 কথা লখনৌতে। লোকটা কে ছিল? অম্বিকাচরণ মজুমদার। কি হয়? কংগ্রেস আর মুসলিম লীগ মিলে চরমপন্থী মিলে। তুমি বলছো নাই। 1917 কে বটে? এনি বেসান্ট, প্রথম মহিলা সভাপতি। ঠিক আছে। এরপরে 1924 কোথায়? বেলগাঁও। কে ছিল? গান্ধীজি ছিল। তারপরে কে? 1925 কানপুর। লোকটা সরোজিনী নাইডু। নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া বলা হয় তাকে, সরোজিনী নাইডুকে। প্রথম ভারতীয় মহিলা তিনি ছিলেন। তারপর কত ছিল? 28 কে ছিল?
কলকাতা মতিলাল নেহরু, নেহরু রিপোর্ট পেশ হয় 1929। জওয়াহরলাল নেহরু কোথায়? লাহোরে কি হয়? পূর্ণ স্বরাজের দাবি পেশ হয়। আর 26 জানুয়ারি 1930 প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয় এবং 26 জানুয়ারি থেকে তারপর স্বাধীনতা দিবস হিসেবে ধরা হয়। পরবর্তীকালে স্বাধীনতার পরে সেটা যখন কনস্টিটিউশন আমাদের তৈরি হয় তখন 26 জানুয়ারিতে আমাদের কনস্টিটিউশন রেখে দেওয়া হয়, মানে সেই দিনটা লাগু করা হয়। এমনি কনস্টিটিউশন আমাদের 26 নভেম্বরে তৈরি হয়ে গেছিল 1949-এর মধ্যে, কিন্তু সেটা লাগু করতে আমাদের 26 জানুয়ারি যেন দিনটা ইম্পর্টেন্স থাকে তার জন্য রাখা হয়। ফারহান কি বললাম বলো? কোনো লাভ আছে কি? নাই আছে। আমাদের কনস্টিটিউশন তৈরি হয়ে গেছিল 26 নভেম্বর 1949 সালে। কনস্টিটিউশন রেডি, সংবিধান রেডি হয়ে গেছিল, কিন্তু আটকে রাখা হলো যে না, ওটাকে 26 জানুয়ারিতে রিলিজ করা হবে। কত সালে? 26 জানুয়ারিতে। 26 জানুয়ারি কেন? কেন আমাদের পূর্বজরা কি 26 জানুয়ারিটাকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করে গেছেন। 26 জানুয়ারি এটাকে 1950 সালে এই সংবিধান লাগু হয় এবং সেই 26 জানুয়ারিটাকে আমরা প্রজাতন্ত্র দিবস রূপে আমরা পালন করে থাকি। ক্লিয়ার? আর 26 নভেম্বরটা কি বটে? কনস্টিটিউশন ডে। কনস্টিটিউশন ডে হিসেবে পালন করা হয়েছে। আর কোনো সমস্যা নাই? আজকে ক্লাস এখানেই থাক। যারা নতুন আছো চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার সব কিছু করে দেবে, রিভাইজ করবে। জয় হিন্দ। আবার দেখা হবে তোমাদের সাথে।